সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। না, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, কোথায় কাঁথা মুড়ি দিয়ে একটু আরামের ঘুম দেব তা নয়। চলো প্রাতঃভ্রমণে চল। হাহ, মহারাজের এসব বায়নার কোনো মানে হয়? প্রণাম মহারাজ। সত্যি গোপাল, একদিনও কি সময় মতো আসতে পারো না? আসলে একটু ঠান্ডা পড়েছে তো। ঠিক আছে ঠিক আছে, আর অজুহাত দিতে হবে না। চলো চলো, বেরিয়ে পড়ি। তুমি দেরি করে আসবে জানলে আর একটু গড়িয়ে নেওয়া যেত। এরপর থেকে আর দেরি হবে না মহারাজ। ভেবেছিলাম নদীর ধারে গিয়ে সূর্যোদয় দেখব, না সেটা আজ আর হলো না। আসলে তুমি না একটা কুঁড়ের বাদশা। এই দেখো 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 কি কাণ্ড! যা, শেষ পর্যন্ত আপনার মাথাতেই কাকটা ইয়ে করে দিয়ে পালালো। কি সর্বনাশ! এখন কি হবে বলো তো? আপনি একটু দাঁড়ান দাঁড়ান, আমি পরিষ্কার করে দিচ্ছি। জলদি চলো, আরে নদীর ধারে গিয়ে ধুয়ে নেব। সর্বনাশ, এই যে দেখি এখনো ঘোরার ধান্দা। কি হলো? আরে চলো গোপাল। আহ, আরে দাঁড়িয়ে পড়লে কেন? না মহারাজ, ওই কাক মাথায় ইয়ে করা ভালো না, তাই বলছিলাম যে ওই আরে ছাড়ো তো সব ভুলভাল কথা। বাবারি! এ কি কিভাবে পড়ে গেলেন? আহা, উঠুন উঠুন উঠুন, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, কোথায় লাগলো? পাটা বোধহয় ভেঙেই গেল। দেখলেন তো, আগেই বলেছিলাম। ঠিক, ওইসব হাঁচি কাশি কাক টিকটিকি মানে আগাম সব কিছু জানা থাকলে কত সুবিধে। ঠিক বলেছেন, চলুন এবার বাড়ি ফিরি। আগে থেকেই সব কিছু জানতে হবে, জানতে হবে। না, মনে হচ্ছে বিস্তর গন্ডগোল পাকিয়ে ফেললাম। চুল হলুদে কি একটু আরাম লাগছে? তা একটু লাগছে বটে। এবার কদিন একটু শুয়ে থাকুন। হ্যাঁ, না না, তার আগে রাজ জ্যোতিষীর সাথে। মহারাজ মহারাজ মহারাজ, আপনার কি হয়েছে মহারাজ, কি হয়েছে? ন্যাকা, রাজ্য শুধু লোকে জেনে গেল আর তুমি জানো না। না না, জানি, মানে থাক, আর মানে মানে করতে হবে না। যাও যাও, সবাইকে ডেকে আনো এক্ষুনি। এখানে কেন? আমার ইচ্ছে, সকলকে খবর দাও। আরে জরুরি সভা ডাকো। গতিক তো সুবিধের মনে হচ্ছে না। এই তো আমরা সকলেই এসে গেছি মহারাজ, তাহলে আলোচনা সভা শুরু করা যাক। কিন্তু কিন্তু আলোচনাটা হবে কি নিয়ে সেটা তো জানা দরকার। কেন, আপনি জানেন না? কোন জগতে থাকেন বলুন তো? সেনাপতি, ওকে বুঝিয়ে দাও। আগে মানে আমিও সঠিক জানি না। এই তো মুশকিল, আপনারা কেউই কোনো খবর রাখেন না। ঠিকই তো, আপনি বরং সবাইকে বলে দিন। মানে আমি? থামো, আর মাথার মধ্যে ডুবুরি নামিয়ে লাভ নেই। এখন চেপে থাকাই বুদ্ধিমানের কাজ। তা তোমার গণনায় কি কি জানা যায় জ্যোতিষী? আগে মহারাজ, ভূত, বর্তমান আর ভবিষ্যৎ। প্রথম দুটোর তো দরকার নেই, তৃতীয়টাই প্রয়োজন। আপনি কি জানতে চান? যুদ্ধে জয়ের সম্ভাবনা, না স্বাস্থ্য, নাকি অন্য কোনো সংকট আছে নাকি? আমি সব জানতে চাই। আমি আগাম সব কিছু জানতে চাই। এইবার ব্যাপারটা পরিষ্কার হলো। আগে ঠিক বুঝলাম না।
আমি আগাম জানতে চাই কোনো বিপদ আছে কিনা। আজ সকালে গোপালের আসতে দেরি হলো, সেটা আগে থেকে জানা থাকলে আমি আর একটু বেশি ঘুমোতাম। গাছের ওপর থেকে কাক ইয়ে করলো, আগে থেকে জানলে ওই গাছের তলা দিয়ে যেতামই না। রাস্তায় গর্ত আছে জানলে ওই রাস্তায় হাঁটতামই না। অতএব আমি সব কিছু আগাম জানতে চাই। আগে সেটা কি সম্ভব? কি জ্যোতিষী, তোমার তো এসব বলা উচিত। নিশ্চয়ই উচিত, না হলে ওকে আমি মাইনে দিচ্ছি কেন? আগে আমি গণনা করে দেখতে পারি যদি সম্ভব হয়। সম্ভব না হলে একেবারে ঘ্যাচাং। হ্যাঁ, আজ থেকে তুমি আমার ছায়া সঙ্গী হয়ে ঘুরবে, আর আগাম বিপদের আঁচ পেলে আমাকে সাবধান করবে, বুঝেছো? আগে হ্যাঁ। যাও যাও, এবার সবাই বাড়ি যাও। এই বেটা জ্যোতিষ, তুমি যাচ্ছ কোথায়? তুমি এখানেই থাকবে। হয়ে গেল। মহারাজ, আপনার চানের সময় হলো, উঠুন, সব ব্যবস্থা করে রেখেছি। জ্যোতিষী, আগে মহারাজ, বলছি আমার কি এখন চান করতে যাওয়া উচিত? আগে না মহারাজ, সূর্য কিঞ্চিত পশ্চিম পথে, এই সময় স্নানের জন্য উপযুক্ত নয়। শুনলে তো, আজ আমি আর স্নান করব না। শুনলাম আর বুঝলাম, তা ভাত খাওয়ার উপযুক্ত সময় কোনটা সেটা কি জানতে পারি? জ্যোতিষী, উত্তর দাও। আগে রানীমা, বেলা 2 প্রহরের মধ্যে ভোজন সমাধা করতে হবে। তাহলে তো এক্ষুনি খাবার দিতে হয়। রানীমা, সব রান্না যে এখনো হয়নি। যা হয়েছে তাই নিয়ে আয়, সময় চলে গেলে খাওয়াটাও হবে না। তাড়াতাড়ি যা। বাহ বাহ, আজ বেশ ভালো ভালো রান্না হয়েছে দেখছি। নিন, এবার শুরু করুন। ইয়ে বাবা, কি ঝাল! জল 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 দাও। এই যে জল নিন, নিন, ধরুন। কি মহারাজ, সব ঠিকঠাক তো? কি হলো কি হলো? শর্ট শর্ট। আস্তে 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 আস্তে। ওহো, শিব 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 শিব, আস্তে। ছাড়ো ছাড়ো এইসব। ওহ, সবকটা অপদার্থ আমার রাজ্যে এসে জুটেছে। আহা, চটছেন কেন? শান্ত হন, শান্ত হন। চুপ কর, একদম চুপ। এই জ্যোতিষী, এই তোমার গণনা? আগে মন্ত্রী মশাই এলেন বলে তো। এই, আমি কি করলাম? আমি দেখাচ্ছি মজা। প্রহরী, ও প্রহরী, ও কোথায় যে গেল সব? আজ্ঞে মহারাজ। আয়, এদের কারাগারে বন্দি করো এক্ষুনি। কানে কি তালা লেগেছে? শুনতে পাওনি? আজ্ঞে মহারাজ। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই, ছেড়ে ছেড়ে দিন। দিন মহারাজ, ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ, আমার কোনো দোষ নেই, ছেড়ে দিন। কাল সকালেই ওদের সব কটাকে আমি শুলে চড়াবো। সারা দিন পড়ে পড়ে ঘুমাচ্ছে আর ঘুমোচ্ছে। মা গো মা, পারেও বটে ঘুমোতে। কি হলো কি? শান্তিতে একটু শুতেও দেবে না দেখছি। হ্যাঁ হ্যাঁ, এর নাম একটু। সেদিন রাজবাড়ি থেকে এসে অবধি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। কারণ আমি তো আর ভবিষ্যৎ দেখতে পাই না, তাই আমার ভাগ্যে কি আছে সেটাও জানি না। যতক্ষণ বেঁচে ঘুমিয়ে নি। কি যা তা বলছো, যত সপ্তাহ। গোপাল, গোপাল, বাড়ি আছো নাকি? ওই ভর দুপুরে আবার কে জ্বালাতে এলো? ডাক পড়ে গেছে, কে জানে এবার ভাগ্যে কি আছে। গোপাল, গোপাল কি বাড়িতে আছো? গোপাল। আছি, ভেতরে চলে এসো। ওদিকে তো সাংঘাতিক কাণ্ড। মহারাজ মন্ত্রী আর জ্যোতিষীকে বন্দি করেছেন। শুধু তাই নয়, শুলে চড়াবেন হয়তো। তাহলে শুরু হয়ে গেল। তুমি চলো হে, মহারাজকে একটু বুঝিয়ে বলো। তুমি না গেলে হবে না, মহারাজ কারোর কথা শুনছেন না।
এই অবস্থায় মহারাজের সামনে দাঁড়ানো আর যমরাজের সামনে দাঁড়ানো একই ব্যাপার। রানীমা রানীমা খুবই দুশ্চিন্তায় আছেন। উনি বলছেন এখন এখন তুমিই ভরসা। সে তো বুঝতেই পেরেছি, আমার কথাতেই খেলা শুরু, তাই আমাকেই খেলা শেষ করতে হবে। তোমরা সব বাড়ি যাও, কাল সকালেই যা করার করব। আরে এই পুটি, গুলটে, ন্যাপলা, এদিকে আয়। ও মা, দাদু তুমি কখন এলে? আজ তুমি রাজসভায় যাওনি? না রে, শোন, তোদের একটা কাজ করতে হবে। বলো বলো, কি কাজ দাদু, কি কাজ? প্রথমে বাজারে যাব, তারপর তাহলে সবাই বুঝতে পেরেছিস কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ। খুব মজা হবে। তাহলে কাল সকালবেলা দেখা হচ্ছে। এইবারটির মতো মাফ করে দিন মহারাজ। আর আর কখনো করব না। আমার কি দোষ মহারাজ? আমি তো আর ভবিষ্যৎ বলিনি। চুপ বেটা বজ্জাত মন্ত্রী, তুমি হোমেও নও আর যজ্ঞেও নও, তোমার মোরাই ভালো। পেন নাম মহারাজ। এসে গেছে আরেক বজ্জাত, তোমাকেও না 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 মহারাজ, আর একটা কথাও বলবেন না। ওই শুনুন, ও তো কাকের ডাক। হ্যাঁ, ও ভয়ঙ্কর কথা বললো। কি বললো সেটা শুনি একটু। আপনি কারো মৃত্যুদণ্ড দিলেই আপনার আয়ু 1 বছর করে কমে যাবে। মজা করার জায়গা পাওনি? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে ভাঁড়ামি হচ্ছে। আয়, কে আছিস? অপরাধ নেবেন না মহারাজ, আপনি আমার একটা গোপন ক্ষমতার কথা জানেন না। কি কি সেটা? আমি কাক বিশারদ। ইয়ে? গতকালই আমি আপনাকে কাকের ইয়ে দেখে বাড়ি চলে আসতে বলেছিলাম। হ্যাঁ, তা ঠিক। আপনি সেটা শোনেননি বলে আমার পা ভাঙছিল আর কি। তাহলেই ভাবুন, কি আপনারা তো আমার এই ক্ষমতাটার কথা জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি গোপালের এই বিদ্যার কথা জানি। আমার মনের প্রতিটি কবিতা গোপালের পরামর্শে তাতেই ভরে ফেলি খাতা। গোপালের পরামর্শ ছাড়া আমি কাউকে ওষুধ দিই না। আমি তো মশাও মারি না। গোপালস্য কাকাচার, মানে গোপাল জানে কাকের আচার। চুপ, এটা মারবো আছাড়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলো 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 তো, আজ কি কি ঘটবে? কা কা আজ আপনি যদি বেড়াতে বেরোন তাহলে কাক আবার ইয়ে করবে, আর একটি সাপ আপনার পাশ দিয়ে চলে যাবে কিন্তু কিচ্ছু করবে না। বেশ, তবে চলো দেখা যাক। কই গোপাল, কিছুই তো হচ্ছে না। চলো এবার বাড়ি যাব, তারপর তোমাকে শুলে চড়িয়ে তোমার কাক দেখেছো কি কাণ্ড? এই দেখেছেন মহারাজ, আমি তো আগেই বলেছিলাম। দাঁড়ান দাঁড়ান, মুছে দিচ্ছি। এই তাহলে কি সত্যি সত্যি? ওই ওই দেখুন, আশা করি এবার আপনার বিশ্বাস হয়েছে। খুব খুব, আর এগিয়ে কাজ নেই, চলো এবার ফিরে যাই। চলো চলুন। তুমি না আমার সঙ্গে সঙ্গে থাকবে, বুঝেছো? আগে ঠিক আছে মহারাজ, কিন্তু আমার একটা আর্জি ছিল মহারাজ। বলে ফেলো, নিঃসংকোচে বলো গোপাল। আগে আমার নাতি নাতনিগুলোর অনেক দিনের ইচ্ছে রাজবাড়ি দেখার, যদি অনুমতি দেন তো একবার নিয়ে আসি। বেশ তো, ওদের ওদের এক্ষুনি আনার ব্যবস্থা করছি, কিন্তু তুমি কোথাও যাবে না। আগে তাই হবে মহারাজ।
বলছো তো তেমন কোনো বিপদ আজ আর নেই? আপাতত তাই মনে হয়। দাদু দাদু আমরা এসে গেছি। মহারাজকে প্রণাম করো সবাই। প্রণাম মহারাজ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি। আমি তো পালকিতে দুলে দুলে এসেছি। হ্যাঁ, পুটি তো ঘুমিয়েই পড়েছিল। আমিও। তা ভালো ভালো ভালো। তা আজ তোমাদের এখানে নেমন্তন্ন, জানো তো? হ্যাঁ। বাহ বাহ বাহ। তোমরা সব ঘুরে ঘুরে দেখো, তারপর খাওয়া দাওয়া। আমি একটু ওদের ঘুরিয়ে নিয়ে আসি, আপনি নিশ্চিন্তে থাকুন। তোদের যেমনটি বলেছি ঠিক সেই রকম যেন হয়। সে তুমি চিন্তা করো না, আমরা একদম ঠিক ঠিক কাজ করব। চল, এরপর রাজামশাইয়ের খাবার সময় শুরু হবে আসল খেলা। নিন মহারাজ, খাওয়া শুরু করুন। হ্যাঁ রানী, গোপাল সঙ্গে আছে বলে তাও একটু নিশ্চিন্ত। আ আ আ এ কি? মহারাজ, একদম নয়, একদম নয়। কি হলো গোপাল? এখন খেলে ভূমিকম্প হবে, প্রাসাদ ভেঙে পড়বে। সে কি? তাহলে কি হবে বলো তো? আপনি এক্ষুনি বিছানায় উঠে পড়ুন। খাবারটা সামনেই থাক, সময় হলেই বলে যাব। ভাগ্যিস গোপাল ছিল। ঠিক বলেছ রানী, ঠিক। কিন্তু আরে তুমি আবার চললে কোথায়? দেখি বাইরে গিয়ে গোপাল আবার কোথায় গেল। তোমার কি বুদ্ধি গোপাল, কি বুদ্ধি! শেষে এইভাবে মহারাজকে। আর কোনো উপায় ছিল না রানীমা, মহারাজ শুধু মুখের কথায় মানতেন না। তবে সারা দিন মানুষটা না খেয়ে থাকবে, এটাও কি ঠিক হচ্ছে? একদিনের তো ব্যাপার, কালই মোক্ষম ওষুধ। জ্যোতিষী আর মন্ত্রীকে মুক্ত করতে হবে তো। হ্যাঁ, তাই করো, তাই করো। না জানি ওরা কত কষ্ট পাচ্ছেন, তাই করো। ও রানী, কোথায় গেলে? ও গোপাল, মহারাজ, আপনাকে বারবার বললাম না বিছানা থেকে নামবেন না। না না না, মানে এই যাচ্ছি বিছানায় যাচ্ছি। মহারাজ, উঠুন উঠুন। ও গোপাল, কি এত কাক ডাকছে কেন? প্রভাত আজ খুব সুনয়, ওরা তাই বলছে। কেন কেন কেন? আজ আবার কোনো বিপদের সম্ভাবনা আছে নাকি? সেই জন্যই তো ভোর থেকে এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা বেশ, একটু অপেক্ষা করো, আমি এসে সব শুনছি। সেই মতো। আহা, করছেন কি? কেন, কি হলো? আহা সরো, নামতে দাও। না না, খাট থেকে নামার কথা আজ মুখেও আনবেন না, নামলেই বিপদ। সে কি? কিন্তু খাট থেকে না নামলে মুখ ধোয়া, খাওয়া দাওয়া সব এই খাটে বসে বসে। এই নিন দাঁতন। বেশ বেশ, কিন্তু মানে বুঝতেই তো পারছো। না না মহারাজ, আপনার মুখ ধোয়ার জল আর গামলা এনে রেখেছি। আহা রানী, তুমি বুঝতে পারছো না, এই গামলায় তো আর সবকিছু করা যাবে না। দেখুন, গোপাল যখন বলছে তখন খাট থেকে আজ আর নামবেন না। জল খাবার এনেছি, খেয়ে নিন। উত্তর নিকুচি করেছে জল খাবারের। একটা দিনের তো ব্যাপার মহারাজ, একটু ধৈর্য ধরুন। আমি আর পারছি না। আরে তোমরা একটু বোঝো। মহারাজ, কেলেঙ্কারি হয়ে যাবে। আরে এবার আমাকে নামতে না দিলে কিন্তু আরো বড় কেলেঙ্কারি হবে। সব কাপড় চোপড়। আরে সরো 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 তোমরা। না না মহারাজ, যাবেন না। এই গুলটে পুটি, তোরাও মহারাজকে ধর, একদম বাইরে বেরোতে দিবি না।
ওরে বাবা, তোমরা কেন কিছু বুঝছো না? ছাড়ো আমাকে। আর কি পেয়েছেন? হ্যাঁ, একবার ভবিষ্যৎ জেনে কাজ করবেন, আবার দরকারে তা মানবেন না। এই এই কেউ ছাড়বি না। ওগো, আমি আর পারছি না। তাহলে বলুন কাকাচার। চুলোয় যা কাকাচার, আর তার ভবিষ্যৎ আজ থেকে শুধুই বর্তমান। এবার তো ছাড়ো। ওরে ছাড় ছাড়। আমার কিন্তু ভয় করছিল, সত্যি যদি কাপড়ে চোপড়ে হয়ে যেত। যা বলেছেন, এবার যদি মহারাজ মুক্তি দেন ওদের। বেশ জব্দ হয়েছেন। গোপাল, আমার খুব শিক্ষা হয়েছে। সবকিছু আর আগাম জানতে চাইবে না। না 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 না, ভুলেও না। বাপ রে বাপ, আমার আগাম জানার শখ একেবারে মিটে গেছে। তাহলে জ্যোতিষী আর মন্ত্রীকে বন্দি দশা থেকে মুক্তি দিন। নিশ্চয়ই। এই, কে আছিস? কারাগার থেকে মন্ত্রী আর জ্যোতিষীকে ছেড়ে দে। গিন্নি, ও গিন্নি, বলি বলি একটু জল গরম করে দাও না। একটু একটু গরম জল খাই। ও শরীরে শরীরে বড্ড কাঁপুনি দিচ্ছে গো। আরে একটু আগেই তো তোমায় গরম জল দিলাম। কতবার দিনে গরম জল খেতে হয় তোমার? না না, ওই ওই পাড়ার বদ্যিকে দিয়ে হবে না গো, রাজবৈদ্যকে ডাকতে হবে। রাজবৈদ্য ছাড়া এ রোগ সারানো কারোর সাধ্যি নয়। ডাকো তাকে, ডাকো। বাড়িতে একটা পয়সাও নেই, বাজার নেই, বলি সংসার চালাবো নাকি বুদ্ধির পেছনে পয়সা ঢালবো? না গিন্নি, আমার বড্ড অসুখ করেছে। আমার আমার শরীরের ভেতরের হাড়গুলো কেমন জানি ওই মরমর মরমর করছে। পেট কেমন যেন গুড়গুড় করছে। মাথার ভিতর কেমন যেন গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে। আমি মনে হয় আর বাঁচবো না গিন্নি। বলো যা, আর বাঁচবো না। দরকার নেই তোমার বেঁচে, এখন চুপ করো তো। গোপাল দাদুর সত্যি খুব শরীরটা খারাপ, কেন যে দিদা সেটা বুঝছে না। আমরা কি গোপাল দাদুর জন্য কিছুই করতে পারি না? কেন পারি না? আমরা গিয়ে রাজসভায় খবর দিতে পারি। কিন্তু আমাদের কি আর রাজসভায় ঢুকতে দেবে? ঢুকতে দেবে না বললেই হলো নাকি? চল তো। হ্যাঁ, ঠিক বলেছিস গুলটে, চল তো। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আমরা মহারাজের সঙ্গে দেখা করব। না 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 না, এত ছোট বাচ্চাদের সঙ্গে মহারাজ যখন তখন দেখা করেন না, বুঝলি? আমাদের একটা ওই খবর দেওয়ার আছে মহারাজকে। কি খবর? হ্যাঁ, কি খবর? আমায় বল, আমায় বল, আমি মহারাজের কাছে ঠিক পৌঁছে দেবো। গোপাল দাদুর বেজায় অসুখ, আমাদের পাড়ার বৈদ্য তাকে সুস্থ করতে পারছে না, তাই গোপাল দাদু বড় কষ্টে আছে। সেই খবরটাই তো দিতে এসেছি। কি, গোপাল দাদার অসুখ? আচ্ছা, তোরা তোরা ফিরে যা। হ্যাঁ, তোরা ফিরে যা, আমি মহারাজকে খবরটা দিয়ে দেব। ঠিক বলছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোরা তোরা নিশ্চিন্তে বাড়ি চলে যা, যা। আবার গোপাল আসছে না কদিন। মহারাজের জয় হোক। বলো, কি খবর? মহারাজ, গোপালের কয়েকজন ওই নাতি নাতনি এসছিল। তারা বলে গেল যে ওই গোপালের ভীষণ অসুখ, আর তা এতই তীব্র যে ওই পাড়ার বৈদ্য তাকে সুস্থ করে তুলতে পারছে না। উনি বিছানা থেকে উঠতে পর্যন্ত পাচ্ছেন না। সে কি, এ তো ভারী চিন্তার বিষয়। ও রাজবৈদ্য! যে আজ্ঞে মহারাজ, তবে গোপাল তো মাঝে মাঝেই ওই শরীর খারাপের নাটক করে। ঠিক
একদম ঠিক কথা। মাঝে মাঝে ঘাপটি মেরে থাকে আর মোহর হাতিয়ে নেয়। আহা, বাচ্চাগুলো যখন নিজেরা রাজমহলে এসে খবরটা দিয়ে গেল, তার মানে নিশ্চয়ই কিছু হয়েছে। আর যখনও নিজেও পাড়ার বৈদ্যকে ডেকেছিল, তাহলে তো সত্যি বিষয়টা গুরুতর। রাজবৈদ্য নিজে গিয়ে দেখলেই সব বোঝা যাবে। বেশ, তাহলে তাই হোক। চলুন দেখি এবার গোপাল ভাঁড় কি খেলা দেখায়। গিন্নি গিন্নি, আর যে পারছি না। আমার মাথা চিড়ে যাচ্ছে, সারাক্ষণ গিন্নি গিন্নি করে চলেছেন। দুদিনের জ্বরের জন্য এই ন্যাকামো না সহ্য হয় না। বলি বুদ্ধি এনে তো দেখালাম, গরম জল করে দিলাম, এবার আর কি করব আমি? কই হে গোপাল, ও গোপাল! মহারাজ, ভেতরে আসুন মহারাজ। আমি আমি উঠতে পারছি না, আমায় ক্ষমা করবেন। গোপাল দাদু কি সত্যি বলে যাবে? না না, আমাদের গোপাল দাদু অত কমজোর নয়, তুই চিন্তা করিস না। গোপাল দাদু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখছিস না, রাজবৈদ্য এসেছেন। ও হে বৈদ্য, আহা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি পরীক্ষা শুরু করো। হ্যাঁ, দেখো শিগগির, দেখে বলো তো ও সত্যি অসুস্থ না ভান করছে। আহা মন্ত্রী, তুমি বড্ড বেশি কথা বলো। যার কাজ তাকেই করতে দাও না। পরীক্ষা তো করলাম, কিন্তু আমি কিছু ওষুধ আর ওই জড়িবুটি পাঠিয়ে দেব। মহারাজ, মহারাজ একটু বাইরে আসুন তো। আমি পরীক্ষা করে যা বুঝলাম মহারাজ, গোপাল সত্যি সত্যি একটা জটিল অসুখে পড়েছে। কোটিতে একজনের এই অসুখ হয়। সে কি, ও বাঁচবে তো? আর এই রোগ থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। উপায় উপায় বলো। আহা, ওকে বাঁচাতেই হবে, না হলে তোমাদের ধড় মুড়ো সব আমি একেবারে আলাদা করে দেব। আমি আমার সাধ্য মতো করব মহারাজ, আর সাথে লাগবে প্রচুর সেবা যত্ন আর প্রচুর ওই জড়িবুটি। সব কিছুই অতি উচ্চমানের হওয়া প্রয়োজন, আর বাকি ভরসা ওই স্বয়ং ঈশ্বরের ওপর। আহা, আজ কার মুখ দেখে উঠেছিলাম? ভালোই তো, এই ভুঁড়িওয়ালা টেকো মোটকু অক্কা পেলে ভালোই হয়। এরপর আমায় পায় কে? মহারাজ, আমি কিছু ওই জড়িবুটি আনাতে দিচ্ছি। আমরা ওষুধ এনে দেব বৈদ্য দাদু। তোরা তোরা পারবি তো আনতে? হ্যাঁ, খুব খুব পারবো দাদু, খুব পারবো। বেশ বেশ, তাহলে তাহলে তোরা আয় আয়, আমি লিখে দিচ্ছি। আর ওই গোপালের ছেলেকে একবার খবর পাঠানো হোক। এই সময় তার ওই এখানে থাকা খুব আবশ্যক। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই খবর পাঠাচ্ছি। গিন্নি গিন্নি না করে মহারাজের থেকে ওষুধের জন্য দুটো পয়সা তো চাইতে পারতে নাকি? শুধু কি ওষুধ খেলে সুস্থ হব? তার জন্য সঠিক পথ্য চাই। ওহ, কি যে হবে! নাতি নাতনিগুলোই একমাত্র আমাকে ভালোবাসে। ছেলেটা আসছে, সে তো আরেক অকর্মণ্য। চল চল তাড়াতাড়ি। দাদুকে আমরা ভালো করে তুলবই। দিদা দিদা, এই নাও
এই ওষুধটা এক্ষুনি দাদুকে খাইয়ে দাও। বলি সেবা যত্ন করার জন্য কি শুধু আমি আছি? হ্যাঁ, তোরাও তো তোদের দাদুকে একটু দেখতে পারিস নাকি? উফ, ঠিক আছে, আমাদের দাদুকে আমরাই দেখব। চল তো ন্যাপলা। আমি বাজার করে নিয়ে আসছি। দাদু, এই ওষুধটা ভালো ছেলের মতো খেয়ে নাও তো। তুমি চিন্তা করো না, আমি গরম জল করে দিচ্ছি। মা, ও মা, শুনলাম বাবার নাকি অসুখ করেছে। হ্যাঁ, মস্ত অসুখ বাঁধিয়ে বসেছে। রাজবৈদ্য এসে দেখে গেছে আর বলে গেছে সঠিকভাবে সেবা যত্ন না পেলে তোর বাবা আর বেশি দিন বাঁচবে না। বয়স হয়েছে তো, একদিন না একদিন তো মানুষকে যেতেই হবে, কি আর করা যাবে বলো। তুই তো খুব রোগা হয়ে গেছিস খোকা। হ্যাঁ, খেটে খেটে হাড় মাস একেবারে কালি হয়ে যাচ্ছে। বাবা তো একটা পয়সাও দেয় না। আমাদের তো নুন আনতে পান্তা পুরোই হয়ে এসেছে। হ্যাঁ, তা তা এতদিন বাবা যে রাজার কাছ থেকে উপঢৌকন হিসাবে এত মোহর পেয়েছে, ও মামা, বাবা কি তার হদিশ তোমায় দিয়ে গেছে? বলে গেছে মানে? ওর বাবা তো এখনো বেঁচে রে। আহা, বলে রেখেছে কিনা তাই তো জানতে চাইছি। ওই যে বলে সব তো কবেই খরচ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এসব ওষুধ পথ্য কিনতে তো পয়সা লাগবে। বাড়ি চলো, আমি গিয়ে বাবার সাথে কথা বলছি। তোরা এবার বাড়ি যা, আমি দেখছি। এই তো বললে তোদের দাদু, তোরা দেখ। আবার মুখে মুখে কথা, যা যা বাড়ি যা। চল ন্যাপলা, চল গুলটে। এদের এদের মতলব তো সুবিধের নয়। বাবা, ও বাবা, স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছো বাবা? স্বর্ণমুদ্রা সেসব তো কবেই গেছে বাবা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু গেল কোন চুলোয়? সব সব বাক্স প্যাটরা খুলতে হবে, খুলে দেখতে হবে খুঁটিয়ে। ও সব আমার দেখা হয়ে গেছে। তাহলে তাহলে আশেপাশে খুঁজে দেখতে হবে। কিন্তু আমার তো মনে হয় না আমাদের জন্য কিছু রেখে যাচ্ছে। কি দিনকাল পড়লো, একবার সুযোগ পেলে তোমাদের দেখাবো যে বাপেরও বাপ আছে। ওহে মন্ত্রী, আরে গোপাল কেমন আছে? এখনো মরেনি মহারাজ। ওহ, কি অলক্ষণে কথা বলছো বলো তো সকাল সকাল? তুমি যাও যাও, গিয়ে দেখে এসো গোপাল কেমন আছে। রাজবৈদ্য তো গোপালের ওষুধ পাঠিয়ে দিয়েছে মহারাজ, আর উনি নিজে গিয়ে গোপালকে দেখে আসবেন বলেছেন। সেপাই, না না, ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমি নিজে গিয়ে গোপালকে দেখে আসব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আজ থেকে কোনো কথাই বলছে না। সেটাই তো দেখছি রে, ও ওষুধ খেয়ে তো গোপাল দাদু আরো অসুস্থ হয়ে পড়লো। রাজবৈদ্য দাদু এখনো এলো না। ওই দেখ, বদমাশ মন্ত্রী মশাই আসছেন। কিরে, তোদের গোপাল দাদু কেমন আছে? ভালো নেই মন্ত্রী মশাই, আপনি ভিতরে গিয়ে দেখুন। কি গোপাল, কেমন আছো? গিন্নি গিন্নি, আকাশ বাতাস কাঁপছে, আকাশ পর্বতকে আঘাত করছে। আমার আমার লুকোনো গুপ্তধনগুলো ঠিক আছে তো? হ্যাঁ, লুকোনো গুপ্তধন? লুকোনো গুপ্তধনগুলো কোথায় আছে গোপাল? হ্যাঁ, গিন্নি গিন্নি, তোমার গোপ গজালো কবে থেকে? হ্যাঁ, আমি গিন্নি নই, আমি মন্ত্রী মশাই গোপাল। আমি জানতাম, আমি জানতাম আপনি ছাড়া আমার আর কেউ নেই। ঠিকই তো গোপাল, তা
গুপ্তধনটা কোথায়? সেটা 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 আছে, সেটা আছে। আরে কোথায়? কি কোথায় মন্ত্রী মশাই? বেটারা আর আসার সময় পেল না। না না, ওই মশা মশা মশা। ও মশা, তা মশা ঘরে ঢুকলে আমি কিন্তু এক থাপ্পড়ে ঘাড় ঘুরিয়ে দিতে পারি। মানে মশার কথা বলছে? বেটারা সন্দেহ করেছে। তার মানে ওরাও এই খবরটা জানে। কোথায় ছিলেন আপনি? তাড়াতাড়ি ওনাকে সুস্থ করার ব্যবস্থা করুন। ওনার কোনো উপকার হচ্ছে না, তার উপর উনি এই ধরনের প্রলাপ বকছেন। কি ধরনের প্রলাপ? মানে মশা, ওই মশা। আপনি হাঁ করে কি দেখছেন? গোপালকে দেখুন। মনে হচ্ছে তোর বাবা নিশ্চয়ই কিছু মোহরের কথা বলেছে। হ্যাঁ, আর তাই মন্ত্রী এখান ছেড়ে নড়ছে না। আমাদের আগে ভাগে এই সব কিছু জেনে নিতে হবে। হ্যাঁ, আমি যা বলে গেছিলাম আমার তো মনে হয় না তার কিছুই পালন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই ওষুধপত্র ঠিক সময়ে দেওয়া হচ্ছে তো? হ্যাঁ, চারা মাছ, বিশুদ্ধ ঘি, দই ওর পেটে পড়ছে তো? হ্যাঁ, আমার তো সন্দেহ আছে। আর তাছাড়া এই ধরনের রোগ বড়ই অস্বাভাবিক ও বিরল। চাল কেনার পয়সা নেই, তাতে আবার দুধ দই। সে আপনারা দেখুন। তবে আমি আমার ওই গুরু মশাইয়ের কাছে একবার খবর পাঠাতে চাই। দেখি, একবার মহারাজকে বলে দেখি। ইন্নি, গুপ্তধন, মোহর। কোথায় কোথায়? ছাড় তো সব কথা। জ্বরের ঘোরে মানুষ তো কত কি বলে। তা ঠিক, আমি এখন থেকে এখানে বসেই গোপালের সেবা করব। না না না, তা কেন? আমরা তো আছি। মহারাজের আদেশ আছে আমার ওপর। ও ঠিক আছে মা, তুমিও বসো এখানে। আমি এখনই বাজার থেকে ভালো চারা মাছ নিয়ে আসছি, আর গোয়ালাকে বলে দিচ্ছি যাতে ভালো দই আর ঘি দিয়ে যায়। গোপালের কাছে এত গুপ্তধন? বেটাকে সুস্থ করে পেট থেকে কথা আদায় করতে হবে, তারপর সেই গুপ্তধন হাতিয়ে নেওয়া যাবে। এই গুলটে গুলটে, চটপট ছুটে গিয়ে রাজবৈদ্যকে আবার ডেকে নিয়ে আয়। আবার ডাকলেন মন্ত্রী মশাই? আচ্ছা রাজবৈদ্য, তোমার গুরুদেবকে এখানে আনলে হয় না? সে তো অনেক খরচ। গোপালের ছেলে কি অত খরচ করতে পারবে? আমি দেব খরচ, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। বেশ বেশ, তাহলে তাই হবে মন্ত্রী মশাই। কই গো, আরে কই গো গোপাল গিন্নি? আরে দুধ দই আর ঘি এনেছি। হ্যাঁ, দাও দাও দাও। কি দুধে ফের জল মিশিয়েছো মনে হচ্ছে? হ্যাঁ, তোমাকে বারবার বলেছি দুধে জল মেশাবে না, মেশাবে না, মেশাবে না। বেটা বজ্জাত, তোর সব গরু বাজেয়াপ্ত করবে। হ্যাঁ, বাবার জন্য জল মেশানো দুধ দেওয়া? তোমার গলা টিপে চ্যাপটা করে দেবো। না না, গোপাল দাদার শরীর খারাপ আর আমি তাকে জল মেশানো দুধ খাওয়াবো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলছে। আমরা ওর উপর নজর রেখেছিলাম। এটা একদম খাঁটি দুধ। বেশ বেশ, দাও। হ্যাঁ গো, গরম জল করে দেবো। হ্যাঁ, তা দাও একটু। তোমার জন্য বিদেশ থেকে বড় বৈদ্য আনতে পাঠিয়েছি। আপনার দয়া মন্ত্রী মশাই। আমরা কি তোমার কেউ নই গো? ওরে পাগল, তোরাই তো সব।
আসুন আসুন দেখুন আমাদের আদরের গোপালের কি অবস্থা হয়েছে। রোগ তো বড়ই কঠিন হয়েছিল। গোপাল গোপাল সুস্থ হবে তো গুরুদেব? মনে হয় ফাঁড়া কেটে গেছে, তাও তা নিশ্চিত করার জন্য এই এই মৃত্যুনাশিকা চরণ বটিকার সঙ্গে 1 ফোঁটা মধু মিশিয়ে 4 প্রহরে 4 বার খাওয়াবে। ও 3 দিনে গোপাল ঠিক হয়ে যাবে। দিন 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 আমাকে দিন, আমাকে দিন আমাকে দিন। আপনারা? আমি ওর সহধর্মিনী। আমি যে ওর আদরের ছেলে। আর আমি যে প্রাণের থেকেও প্রিয় বন্ধু। ঢং। আমি চললাম। ও আমার পারিশ্রমিকটা। এই নিন। না না, এটা আমার কর্তব্য, আমি ওনাকে আনিয়েছি। এই নিন বৈদ্যরাজ আপনার পারিশ্রমিক। গোপাল, গুপ্তধনটা কোথায়? গুপ্তধন, গুপ্তধন, গুপ্তধন আছে, গুপ্তধন আছে, আছে সেই। বাবা বাবা গুপ্তধন। সেই মোহর, অনেক মোহর, সেই সেই। ওগো গুপ্তধন। সবই তোমার, তোমার গিন্নি, তোমার। কোথায় আছে? সেই সেই। কি হে বৈদ্য, গোপাল কি রকম? ঠিক বুঝতে পারছি না মহারাজ। মানে? গোপালের নারী তো বলছে ও পুরো সুস্থ, কিন্তু কিন্তু কিছুতেই ও উঠে বসছে না, মাঝে মাঝেই আপনার নাম করছে। সে কি? চলো চলো চলো, আমি এক্ষুনি যাবো ওকে দেখতে। গোপাল, গোপাল, আমি এসেছি। মহারাজের জয় হোক। হুররে, হুররে! আমাদের দাদু সেরে গেছে, কি মজা কি মজা, হুররে! এখন কেমন বোধ করছো গোপাল? সম্পূর্ণ সুস্থ বোধ করছি মহারাজ। মন্ত্রী মশাই আমার ছেলে আমার বউ যা সেবা করলো। আহা, এ তো আমার কর্তব্য। তাহলে তাহলে তুমি এখনো শুয়ে কেন? ওই ওদের একটু জব্দ করলাম। মানে? আমাকে অবহেলা করে তো প্রায় মেরেই ফেলেছিলে, তারপর গুপ্তধনের লোভে পড়ে তোমরাই আবার যত্ন করে বাঁচিয়ে তুললে। আর গুপ্তধন? সেটা তো আমি। সত্যি তুমি আমার গুপ্তধন। তুমি শুধু আমার। গোপাল দাদু আবার জিতে গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.